দুই শহরের দুই চিত্র, একটি শহর সাজানো পুরো পরিকল্পনা দিয়ে আর অন্যটি অপরিকল্পিত। বলছিলাম সিঙ্গাপুরের কথা, রাস্তাঘাট আশেপাশের পরিবেশে কোথাও দেখা মিলে না একটুও ময়লা আবর্জনা, নেই কোনো বিকট হর্নের শব্দ। অথচ বিপরীত চিত্র ঢাকা শহরের, সব স্থানেই অপরিষ্কার অপরিচ্ছন্ন, আর হর্ন ছাড়া এ শহর যেন একদমই অচল। শুধু শহরই না, শহরের মানুষেরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, যত্রতত্র ময়লা ফেলছে না কেউই। সিঙ্গাপুর শহরের পরিকল্পনাকে কাজে লাগিয়ে নিজ নিজ শহর সাজাতে চান বাংলাদেশের মেয়ররা। এখানে জনগণের মধ্যে আমি যেটা দেখেছি, আমি বিভিন্ন দেশের উন্নত শহরে গিয়েছি, জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস, এটা কিন্তু আমাদের অভাব রয়েছে। আগে থেকে মাস্টার প্ল্যান ছিল না, এলোপাথারিভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট হয়েছে। ড্রেনের ব্যবস্থা আমাদের জন্য খুবই খারাপ, এবং আমাদের পরিবেশগত দিক দেখছেন আপনারা, আমাদের হিট বেশি হয়ে গেছিল, গরম হয়ে গেছিল, এবং পরবর্তীতে আবার ঝড় তুফান, সব মিলে আমরা একটা ঝুঁকিতে আছি বাংলাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, মুখে শুধু পরিকল্পনা নিলে হবে না, শহরকে পরিচ্ছন্ন নগরী করতে হলে প্রথমে দরকার সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করা। নগর পরিচালনা করার যে সরকার, তারাতে নগরের যে 11টা মন্ত্রণালয়ের 54টি সংস্থায় নগরকে নিকষিত করে, তার অধিকাংশের উপর তার কোনো নিয়ন্ত্রণ নাই। নগরের যে সরকার, সেই মেয়র, কাউন্সিলর এবং তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর হাতে নিয়ন্ত্রণ খুবই কম। ফলে এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে এই নগরী সাংঘাতিকভাবে এক অচলায়তনের মধ্যে চলছে। তবে সদিচ্ছা থাকলে যে কোনো শহরকে পরিকল্পনা মাফিক গুছিয়ে তোলা সম্ভব বলে মনে করেন নগরের এই পরিকল্পনাবিদরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।